বানাচ্ছি পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্যে প্রথমে চিংড়ি মাছটাকে কাশ্মীরি লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম যাতে খুব সুন্দর একটা কালার আসে। একটু অল্প করে ভেজে নেব। এবার পটলটাকে একটু ডুমো ডুমো কেটেছি, সেটাকেও ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা বানাতে গেলে একটা মিক্সচার তৈরি করতে হয়। এখানে তৈরি করে নিয়েছি পোস্ত আর নারকেল বেটে নিয়েছি, আর এটাতে আছে আদা বাটা আর রসুন বাটা। এবার দিয়ে দেব রসুন, তো আদা বাটা, এবার দিয়ে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো অল্প করে, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো, আর কিছু দিতে লাগবে না। তো আর নারকেল দিয়ে যে পেস্টটা বানিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও একটু কষিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির স্বাদের রান্না হবে। আর ওই মশলাটার মধ্যে ভেজে রাখা আলু, চিংড়ি মাছ, এখনই কিন্তু জল দেব না, সব কিন্তু দিয়ে দিয়েছি যাতে আর কি মশলাটা সুন্দরভাবে একদমই সব কিছুর মধ্যে ঢুকে যায়। আর আবার চিংড়ি মাছের ফ্লেভারটাও সব কিছুর মধ্যে যাতে যায়, তার জন্য কিন্তু এখন জল দেব না, এর থেকেই একটু একটু করে জল ছাড়বে। এবার একটু ঢেকে দেব। এই যে সুন্দর মাখা মাখা হয়ে গেছে, এবার দেব একটু জল দেব। জল দিয়ে দিলাম। এবার একটুখানি কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। না, তুমি কথা বলো। গেছে একদম শেষের পর্যায়ে কি দেব, একটু গরম মশলা দেব, আর একটু অল্প ঘি দেব। ব্যাস, এবার একটু নেড়ে নিয়ে নামিয়ে দেব। কালারটা কেমন হয়েছে আমি পরে দেখাচ্ছি। কাজে এবার নামাচ্ছি। অপূর্ব স্বাদ হয়েছে। ভাবছেন একদিন বানাবেন, বানিয়েই ফেলুন বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। সবসময় রোজকার জিরে মশলা দিয়ে রান্নার থেকে, জিরে ধনে বাটা পাতলা ঝোলের থেকে মাঝে মধ্যে একটুখানি খাবার রিচ খেলে অসুবিধা বোধহয় খুব একটা হবে না। তো আমি দেখাচ্ছি, সুন্দর কালার এসছে, খেতে খুব ভালো হয়েছে। আমার তো ভালো লাগছে, আপনারা এবার বানিয়ে দেখুন কেমন হয়েছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন একটি ব্লগে। তৈরি হয়ে গেছে পটল চিংড়ি।